ধন্যবাদ। আমরা অভিযোগ পেয়েছিলাম 19 জন জেলে সহ ডাকাতদের কবলে পড়ে ডাকাতদের গুলিতে একজনকে মেরে ফেলা হয়েছে। 19 জন জেলেকে সহ ডাকাতরা আপনার ট্রলার এবং ট্রলারের জাল টাল সব ডাকাতি করে নিয়ে গেছে। উক্ত সংবাদ বাদী আমাদের পাশে আছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মামলা রেকর্ড করি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। আমাদের কক্সবাজার জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার রহমতুল্লাহ স্যার আমাদেরকে উক্ত ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং আমরা এই 19 জন জেলেকে জীবিত উদ্ধার সহ ট্রলার উদ্ধার করার জন্য আমরা আমাদের কাজ শুরু করি এবং আমরা আমাদের এই কাজে অত্যন্ত মনোযোগী হই, যার ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত থাকে। আর এই ট্রলারটা ডাকাতের কবলে পড়েছিল মহেশখালীর চ্যানেলে গভীর সমুদ্রে। যেহেতু একটা সমুদ্রের ঘটনা, আমরা এটাকে অত্যন্ত সতর্কতার সহিত এবং আন্তরিকভাবে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার এক পর্যায়ে ডাকাতরা তাদের কবল থেকে এই 19 জন জেলেকে এবং ট্রলারকে মুক্ত করে দিয়ে পালিয়ে যেতে বা যদিও সমর্থ হয়, কিন্তু আমরা 19 জন জেলে এবং ট্রলারকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় কথা হলো আমাদের 19 জন জেলেকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। আমরা এই যে ডাকাত এই জেলেদেরকে এবং ট্রলারকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল, একজনকে গুলি করে মেরেছে। আমরা তাদের ব্যাপারেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা ইনশাআল্লাহ তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনায় কোনো জলদস্যু আটক করা হয়েছে কি? এটা গভীর সমুদ্রের ব্যাপার। গভীর সমুদ্রে হওয়ার কারণে আমরা মোটামুটি 19 জন জেলেকে ট্রলার সহ জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। এতটুকু আপাতত আমাদের সফলতা এবং বাকি এই ডাকাতদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আজকে যে সফলতা অর্জন করেছি, আমরা আশা করি এই ডাকাতদেরকেও গ্রেপ্তার করতে পারবো। উদ্ধারকৃতরা এখন আমাদের থানায় আছেন এবং ওনাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, খাবার দাবার দেওয়া হয়েছে। ওনাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা এবং খাবার দাবার দিয়ে এটা আদালতকে অবহিত করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইন মোতাবেক এটা ওনাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে। যারা উদ্ধার হয়েছে তাদের কি কোনো ডাকাতরা কোনো ক্ষয়ক্ষতি করেছে কিনা, মারধর করেছে কিনা? ডাকাতরা শুধু একজনকেই তাৎক্ষণিক ডাকাতি করা কাজে গুলি করেছিল। উনি গুলি খাওয়া ব্যক্তি পরবর্তীতে মারা যায়। আর যারা এখন আজকে উদ্ধার হয়েছে তাদেরকে তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই। তাদেরকে আল্লাহর রহমতে আমরা জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। তারা এখন শারীরিকভাবে একটু ক্লান্ত, কিন্তু সুস্থ আছেন, অক্ষত আছেন। তাদেরকে আমাদের অভিযানের এক পর্যায়ে ডাকাতরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাদেরকে আমাদের অভিযান চলার বিভিন্ন পর্যায়ে আমাদের একাধিক টিম এবং এই টিম পুলিশ সুপার মহোদয় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আমাদের পুলিশ সুপার রহমতুল্লাহ স্যারের নেতৃত্বে এই টিম পরিচালিত হয়েছে। আমাদের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান করার কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং জলদস্যুদের কি কোনো চিহ্নিত করা হয়েছে? অবশ্যই চিহ্নিত করা হবে। আমরা যেহেতু এই গভীর সমুদ্রের অভিযান করে আমরা যেহেতু 19 জন জেলেকে জীবিত উদ্ধার করতে পেরেছি, ডাকাতি হওয়া ট্রলার জাল উদ্ধার করতে পেরেছি এবং আমরা চেষ্টা করব এই ডাকাতদেরকেও আইনের আওতায় আনার জন্য, গ্রেপ্তার করার জন্য।